এবারে সূরার ৪ ও ৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, এসব লোকই তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারা সফলকাম। আগের আয়াতে বর্ণিত মোহসেনিন বা সৎকর্মপরায়ণ শব্দের ব্যাখ্যা দিয়ে এই আয়াত শুরু হয়েছে। ইহসান বা সৎকর্মের দুটি বাস্তবায়নযোগ্য দিক এবং একটি বিশ্বাসযোগ্য দিক রয়েছে। বাস্তবায়নযোগ্য দিকগুলো হলো নামাজ ও জাকাত এবং বিশ্বাসগত দিকটি হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। ধর্মীয় সংস্কৃতিতে আল্লাহর এবাদত তাঁর সৃষ্টির উপকার করা ছাড়া সম্ভব নয়। এবাদত ও পরোপকার পরস্পরের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, কিন্তু দুঃখজনকভাবে বর্তমান পৃথিবীতে ঈমানদার পরিচয়দানকারী এমন বহু মানুষ রয়েছে যারা সারাক্ষণ নামাজ ও রোজাসহ অন্যান্য এবাদতে মশগুল থাকলেও দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর কথা ভুলে বসে আছে। তারা ভাবে প্রতিদিনের নিয়মিত এবাদতগুলোই পরকালে তাদের মুক্তির জন্য যথেষ্ট। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা শুধু পরোপকারেই ব্যস্ত, আল্লাহর প্রতি বিশ্বাস বা তাঁর ইবাদত বন্দেগীর দিকে তাদের কোনো খেয়াল নেই। কিন্তু এই দুই আয়াতে বলা হচ্ছে তারাই মহান আল্লাহর বিশেষ হেদায়েতের অধিকারী এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান, যারা জাকাত প্রদান ও পরোপকার করার পাশাপাশি নামাজ সহ অন্যান্য ইবাদতে মশগুল এবং যারা তাদের প্রতিটি কাজে পরকালের বিচার দিবসের কথা বিবেচনায় রাখে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. ইসলামের সংস্কৃতিতে নামাজ ও জাকাত পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। ঈমানদার ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যই হবে নামাজ কায়েম ও জাকাত প্রদান। ২. প্রকৃত পূর্ণবান ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি অপরের সমস্যার সমাধানের চিন্তায় বিভোর থাকার পাশাপাশি নিজের আত্মিক উন্নতিতেও সচেষ্ট। একটি করতে গিয়ে তারা আরেকটি ভুলে যান না। ঈমানবিহীন আমল কিংবা আমলবিহীন ঈমানের স্থান ইসলামে নেই।